আর্কটিকের ঠান্ডা লড়াই এবার পরিণত হচ্ছে উত্তপ্ত বাণিজ্য যুদ্ধে। ডেনমার্ক ও ইউরোপীয় মিত্রদের ওপর নতুন করে শুল্কের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই শুল্কের খড়গ আদতে রাশিয়া ও চীনের জন্য এক রেড কার্পেট অভ্যর্থনা। 17 জানুয়ারি এক ঘোষণায় ট্রাম্প জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ড এই 8টি দেশের পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করা হবে, যা 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। যদি গ্রিনল্যান্ড বিক্রির বিষয়ে চুক্তি না হয় তবে এই শুল্ক 1 জুন থেকে বাড়িয়ে 25% করা হবে। ট্রাম্প যখন শুল্ক আরোপ করে ইউরোপীয় মিত্রদের সাথে দূরত্ব তৈরি করছেন, তখন রাশিয়া পশ্চিমা বিশ্বের এই বিশৃঙ্খলাকে কাজে লাগিয়ে আর্কটিক অঞ্চলে নিজেদের প্রভাবের জাল আরও শক্ত করে বুনছে। রাশিয়ার প্রধান লক্ষ্য হল ন্যাটোকে ভেতর থেকে দুর্বল করা। মিত্রদের মধ্যে এই পারস্পরিক অবিশ্বাস ও তিক্ততাকে কাজে লাগিয়ে রাশিয়া ইউরোপের পূর্ব সীমান্তে তাদের সামরিক উপস্থিতি বাড়াতে পারবে, কারণ তারা জানে যে আটলান্টিক জোট এখন নিজেদের বাণিজ্য যুদ্ধ নিয়ে ব্যস্ত। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দিকে ঝুঁকতে শুরু করে ইউরোপের অনেক দেশ। কিন্তু ট্রাম্প যদি ইউরোপের ওপর বাণিজ্য যুদ্ধ চাপিয়ে দেন, তবে ইউরোপীয় দেশগুলো সস্তা জ্বালানির খোঁজে আবারও বিকল্প পথ খুঁজবে। রাশিয়া এই সুযোগে কৌশলে তাদের জ্বালানি বাজার পুনরুদ্ধারের চেষ্টা করবে, যা দেশটির যুদ্ধকালীন অর্থনীতিকে নতুন প্রাণ দেবে। অন্যদিকে চীন নিজেকে ইউরোপের একটি বিকল্প এবং স্থিতিশীল অংশীদার হিসেবে উপস্থাপন করছে। অর্থনৈতিক আধিপত্যের জাল বিস্তার করতে পোলার সিল্ক রোড প্রকল্পের ডালি নিয়ে হাজির হয়েছে চীন। এছাড়া গ্রিনল্যান্ডকে 3টি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের জন্য বিশাল অঙ্কের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে দেশটি। গ্রিনল্যান্ডে বিশ্বের অন্যতম বৃহত্তম রেয়ার আর্থ এলিমেন্ট এবং ইউরেনিয়ামের মজুদ রয়েছে। চীন তাদের উন্নত প্রযুক্তি ও জনবল ব্যবহার করে এই সম্পদ উত্তোলনের জন্য যৌথ মালিকানার প্রস্তাব দিয়েছে। সেই সাথে চীন সেখানে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন স্থাপনের প্রস্তাব দিয়েছে, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, গ্রিনল্যান্ডের জেদ ধরতে গিয়ে ট্রাম্প আসলে পুরো ইউরোপকেই তার প্রতিপক্ষের হাতে তুলে দিচ্ছেন। ইউরোপ এতকাল যুক্তরাষ্ট্রের যে সুরক্ষা কবচের ওপর ভরসা করে নিশ্চিন্তে ছিল, আজ তারা বুঝতে পারছে সেটি আসলে তাসের ঘর। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের একঘেয়েমি আদতে রাশিয়া ও চীনকে বিনা যুদ্ধে আর্কটিক অঞ্চলে প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।